আসসালামু আলাইকুম। আমি দ্বিতীয় লেকচার নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম। তো এখানে ক্যালকুলাস 2 এর প্রথম অধ্যায়ের ভেক্টর ফাংশনের ডোমেন নির্ণয়। তো আমরা সাজেশনের 99% যেগুলা সে অঙ্কগুলো দেওয়ার জন্য চেষ্টা করব। তো তার মধ্যে একটা অঙ্ক আছে যে f of t equal 1 minus t minus 1 minus t I একক ভেক্টর প্লাস root t j একক ভেক্টর minus 1 by t minus 2 k একক ভেক্টরের ফাংশনের ডোমেন নির্ণয় করো এবং f of 0 নির্ণয় করো এবং t সমান -1 বিন্দুতে কি ফাংশনের মান বিদ্যমান এটা বের করতে বলছে। তার মানে তিনটা প্রশ্ন এখানে করা হচ্ছে। তো আমরা এটা সমাধান করব। তার আগে আমরা জেনে নিই কিভাবে একটা ভেক্টর ফাংশনের ডোমেন নির্ণয় করা হয়। যে উপরে দেওয়া আছে, আমি একটা ভেক্টর ফাংশন লিখলাম, এই ফাংশনটা একটা পরামিতি ফাংশন আকারে দেওয়া আছে। তো এই ভেক্টর ফাংশনের i একক ভেক্টরের সাথে পরামিতি ফাংশন f of t, j একক ভেক্টরের সাথে পরামিতি ফাংশন g of t, k একক ভেক্টরের সাথে পরামিতি ফাংশন h of t দেওয়া আছে। অর্থাৎ এই ধরনের ভেক্টর ফাংশনের ডোমেন নির্ণয়ের সূত্র হচ্ছে কি d of f ইকুয়াল প্রত্যেকটা পরামিতিক ফাংশনের আলাদা আলাদা ডোমেনকে ইন্টারসেকশন করা হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা পরামিতিক ফাংশনের ডোমেন বের করে তাদেরকে ইন্টারসেকশন করলে আমার পদার্থ ফাংশন ভেক্টর ফাংশনের ডোমেন নির্ণয় করা হয়। এইভাবে এই মেথডে আমরা এই প্রশ্নটা সমাধান করার জন্য চেষ্টা করব। তো দেওয়া আছে, আমার কি দেওয়া আছে সেটা আমি লিখি। সলিউশন দেওয়া আছে যে f of t equal 1 minus t I একক ভেক্টর প্লাস root t j একক ভেক্টর মাইনাস 1 by t minus 2 k একক ভেক্টর। আমার একটা ভেক্টর ফাংশন দেওয়া আছে। এখন এই ভেক্টর ফাংশনের পরামিতিক ফাংশন কি কি, যেমন আমি জানি a একটা পরামিতিক ফাংশন, a একটা পরামিতিক ফাংশন, a একটা পরামিতিক ফাংশন। অর্থাৎ এটা হচ্ছে আমার i একক ভেক্টরের সাথে যে পরামিতিক ফাংশনটা থাকে সেটা হচ্ছে f of t, j একক ভেক্টরের সাথে যে পরামিতিক ফাংশন থাকে সেটা হচ্ছে g of t, k একক ভেক্টরের সাথে যে পরামিতিক ফাংশন থাকে সেটা হচ্ছে h of t। তাহলে আমরা এই ভেক্টর ফাংশনের অনুরূপ তুলনা করলে এখানে আমরা এটাকে লিখতে পারবো f of t, এটাকে লিখতে পারবো g of t, এটাকে লিখতে পারবো h of t। তো এখন আমরা এই অনুসারে প্রত্যেকটা পরামিতিক ফাংশনের ডোমেন নির্ণয় করব। তো ধরি এই ফাংশনের f of t হচ্ছে 1 minus t। তো এই ফাংশন পরামিতিক ফাংশনের ডোমেন বের করতে হবে আমাদেরকে। এখন ডোমেন বের করার জন্য দেখব এই f of t ফাংশনটা t এর কোন মানের জন্য সংজ্ঞায়িত। তো দেখতেছি এখানে t এর যে কোনো মানের জন্য আমার f of t ফাংশনের সংজ্ঞায়িত। অর্থাৎ t এর মান আমি 0 নিলে f of t এর মান পাবো 1, t এর মান 1 নিলে f of t এর মান 0, t এর মান -1 নিলে f of t এর মান পাবো আমি 2। তার মানে বাস্তব সংখ্যার যে কোনো মানের জন্য t এর f of t সংজ্ঞায়িত। তাহলে এখানে আমি লিখতে পারবো যে t এর সকল মানের জন্য f of t সংজ্ঞায়িত। সুতরাং d of f ইকুয়াল হচ্ছে সকল বাস্তব সংখ্যা। অর্থাৎ এটা হচ্ছে আমার এই পরামিতিক ফাংশন f of t এর ডোমেন। তারপর সেকেন্ড স্টেপ হচ্ছে কি, আমার i একক ভেক্টরের সাথে যে পরামিতিক ফাংশন থাকে সেটা আমরা বলি কি g of t। তো g of t এখানে কত দেওয়া আছে, root t। তো আবার g of t ইকুয়াল দেওয়া আছে root t। এখানে এটা t যুক্ত একটা রুট যুক্ত একটা ফাংশন। আমরা জানি রুট যুক্ত একটা ফাংশন কখন সংজ্ঞায়িত হয়, যে রুটের ভিতরে কখনো নেগেটিভ আসা যাবে না। অর্থাৎ রুটের ভিতরে যদি নেগেটিভ আসে সেটা আর মানে বাস্তব সংখ্যা থাকে না, সেটা জটিল সংখ্যা হয়ে যায়, অর্থাৎ জটিল সংখ্যা i হয়ে যায়। তো এর জন্য কখনো একটা ফাংশন সংজ্ঞায়িত হয় না। অর্থাৎ রুটের ভিতরে সংজ্ঞায়িত করার জন্য আমাকে অলওয়েজ ধনাত্মক অ ঋণাত্মক মান নিয়ে আসতে হবে। অর্থাৎ 0
কিংবা শূন্য থেকে বড় যে কোনো মানের জন্য আমার রুট সংজ্ঞায়িত, 1 হতে পারে, 2 হতে পারে, ডট যে কোনো মানের জন্য আমার রুট সংজ্ঞায়িত হয়। আর এখানে রুট সংজ্ঞায়িত হলে আমার জি অফ টি সংজ্ঞায়িত। তো সো কোন মানের জন্য টি এর কোন মানের জন্য রুট সংজ্ঞায়িত, সেই মানটা হচ্ছে জিরো ছাড়া মাইনাস জিরো কিংবা জিরো থেকে বড় যে কোনো মানের জন্য আমার জি অফ টি সংজ্ঞায়িত। আমরা এখানে লিখতে পারি যে টি গ্রেটার অর ইকুয়াল এত এর জন্য জি অফ টি সংজ্ঞায়িত। সুতরাং এখানে নির্ণয় ডোমেন হচ্ছে তাহলে টি এর শূন্য কিংবা শূন্য থেকে বড় মান, শূন্য কিংবা শূন্য থেকে সকল বাস্তব মানের জন্যই আমার জি অফ টি সংজ্ঞায়িত। কারণ শূন্য ছোট নিলে এটা নেগেটিভ হয়ে যাবে, তাহলে সেটা জটিল সংখ্যা হয়ে যাবে, এই জন্য অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার ডোমেন। তো ডোমেন কি লিখতে পারি, শূন্য যেহেতু আছে এখানে অবশ্যই বদ্ধ ব্যবধি হবে, গ্রেটার অর ইকুয়াল কিংবা লেসার ইকুয়ালের সাথে বদ্ধ ব্যবধি হয়, কমা জিরো থেকে বড় কতটুকু পর্যন্ত অসংজ্ঞায়িত, অর্থাৎ প্লাস ইনফিনিটি পর্যন্ত সকল মানের জন্য আমার এই রুট অফ টি সংজ্ঞায়িত। তাহলে আমার ডি অফ জি নির্ণয় করা শেষ। এখন হচ্ছে কি আমি আমাকে একক ভেক্টরের সাথে যে ভেক্টর থাকে সেটা হচ্ছে কি, যে পারমাণবিক ফাংশন থাকে সেটা হচ্ছে এইচ অফ টি। তো এখানে এবং এইচ অফ টি ইকুয়াল দেওয়া আছে 1/t-2। এখানে মাইনাস চিহ্ন আমি বসাতে পারি, সমস্যা নেই, যেহেতু মাইনাস পদ দেওয়া আছে মাইনাস। তার মানে এখানে দেখবে এই ফাংশনটা অর্থাৎ কোন মানের জন্য আমি টি এর কোন মানের জন্য আমি এইচ অফ টি মানে সংজ্ঞায়িত হবে। যেহেতু এটা একটা ভগ্নাংশযুক্ত ফাংশন, তাহলে আমরা জানি একটা ভগ্নাংশের নিচে যখন সামথিং বাই শূন্য আসে সেটা কিন্তু অনন্য ফর্মুলে চলে আসে, অর্থাৎ সেটা অসংজ্ঞায়িত ফর্মুলে চলে আসে। কিন্তু কখনো একটা ভগ্নাংশের নিচে শূন্য আসা যাবে না। তো শূন্য ছাড়া যে কোনো মানের জন্য এটা সংজ্ঞায়িত হবে। একটা ভগ্নাংশ সংজ্ঞায়িত হয় কি, যে শূন্য ছাড়া যে কোনো মানের জন্য একটা ভগ্নাংশ সংজ্ঞায়িত হয়। তাহলে এখানে আমি লিখতে পারি যে সুতরাং যে t-2 ইজ নট শূন্য, অর্থাৎ এটা শূন্য হওয়া যাবে না। বা এটাকে আমি লিখতে পারি যে t ইকুয়াল ইজ নট 2, অর্থাৎ t এর মান 2 হওয়া যাবে না। এত এর জন্য আমার এইচ অফ টি সংজ্ঞায়িত। সুতরাং নির্ণয় ডি অফ এইচ ইকুয়াল, এখানে অর্থাৎ বাস্তব সংখ্যা থেকে যদি 2 ছাড়া যে কোনো মানের জন্য সংজ্ঞায়িত হয়, অর্থাৎ 2 ছাড়া আর কোনো সংখ্যা নিলে শূন্য হবে না, শুধু 2 এ একমাত্র এর হর শূন্য করতে পারে। সো এখানে আমি বলতে পারি বাস্তব সংখ্যা থেকে 2 ছাড়া যে কোনো মানের জন্য আমার এই এইচ অফ টি সংজ্ঞায়িত হবে। এটা হচ্ছে আমার এইচ অফ টি এর ডোমেন। তো আমি প্রত্যেকটা প্যারামেট্রিক ফাংশনের ডোমেন নির্ণয় করছি। এখানে ডি অফ এফ ইকুয়াল পাইছি বাস্তব সংখ্যা, আর ডি অফ জি পাইছি আমি 0 থেকে বড় প্লাস ইনফিনিটি পর্যন্ত। তারপর এইচ অফ টি ডি অফ এইচ পাওয়া গেল এখানে আর থেকে শুধু 2 ছাড়া সকল মানের জন্য আমার এইচ অফ টি সংজ্ঞায়িত। তো সো এই সব কয়টি ফাংশনের ইন্টারসেকশনটাই হচ্ছে আমার কি প্রদত্ত ফাংশনের যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনের ডোমেন। তো আমরা লিখতে পারি যে সুতরাং প্রদত্ত ফাংশনের ডোমেন d of f equal d of g d of f intersection d of g intersection d of h। তো এখানে আমরা d of f আমরা কত পাইছিলাম এখানে, সেটা পাইছি এই সকল বাস্তব সংখ্যা r প্লাস ইন্টারসেকশন d of g আমরা পাইলাম এখানে কত, 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সকল মান, 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ইন্টারসেকশন d of h এর মান এখানে শুধু বাস্তব সংখ্যা থেকে 2 বাদে সকল সংখ্যার জন্য আমার h of t সংজ্ঞায়িত। তো এখানে আমি এগুলার ইন্টারসেকশন করব। প্রথমে আমি এই দুইটা অর্থাৎ a আর a এর ইন্টারসেকশন করি। যেহেতু ইন্টারসেকশন বলতে আমরা কমন বুঝি,
যে কোন উপাদানগুলা এই দুটার মধ্যে কমন আছে। এই দুটার মধ্যে কমন আছে যে 2 ছাড়া, অর্থাৎ এখানে 2 নাই, 2 ছাড়া বাস্তব সংখ্যা রেখার সকল উপাদান আছে, আর এইখানে বাস্তব সংখ্যা রেখার সকল উপাদান আছে। এই দুটার মধ্যে কমন হচ্ছে যে 2 ছাড়া সকল উপাদানই, অর্থাৎ লিখতে পারি আমরা R থেকে 2 ছাড়া সকল উপাদানই এখানে আমার কমনের মধ্যে আছে। এটার সাথে আমি এখন এটাকে ইন্টারসেকশন করব। এখানে যে বাস্তব সংখ্যা রেখা থেকে 2 ছাড়া সকল সংখ্যা এখানে বিদ্যমান, আর এখানে আছে কি 0 থেকে সকল বড় মানের জন্য, মানে 0 থেকে সকল প্লাস ইনফিনিটি পর্যন্ত সকল মানই এখানে বিদ্যমান। অর্থাৎ আমরা যদি এটার জন্য একটা বাস্তব সংখ্যার গ্রাফ অঙ্কন করি, যে এটা হচ্ছে আমার 0 ভ্যালু, এইদিকে মান হচ্ছে আমার পজিটিভ, এটা 1, এটা 2, এটা -1, এটা -2। তাহলে আমি যেভাবে করি, অর্থাৎ এখানে 2 ছাড়া সকল মান হচ্ছে কি আমার এই সেটের উপাদান, তার মানে এইদিকে আছে, এইদিকে সকল উপাদান হচ্ছে আমার এই সেটের উপাদান। এখন দেখবো এখানে কোন কোন উপাদানগুলো আছে, অর্থাৎ এখানে যেগুলো আছে সেটা হচ্ছে কি 0 থেকে বড়, 0 থেকে বড় প্লাস ইনফিনিটি পর্যন্ত মানগুলো এইদিকে, তো প্লাস ইনফিনিটি পর্যন্ত মানগুলো এইদিকে হলে, বাট এখানে তো 2 নেই, তার মানে কমন করতেছে এখান থেকে এতটুকু আর এখান থেকে এতটুকু, এটাই এই দুটোর মধ্যে কমন। তাহলে আমি কি লিখবো, যে আলটিমেটলি বলতে পারবো যে এই সেট থেকে, অর্থাৎ এই 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এই সেট থেকে আমার 2 ছাড়া সকল উপাদান হচ্ছে কি আমার এই দুটা সেটের কমন সেট বা সেট। আমি লিখতে পারি এখানে যে 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আমার প্রত্যেকটা সেট কমন, যেখানের মধ্যে 2 ছাড়া, অর্থাৎ 2 নেই, এই জন্য 2টা আমি এখানে বাদ রাখবো, -2। এটা হচ্ছে আমার প্রদত্ত ভেক্টর ফাংশনের ডোমেন। তো আমার ভেক্টর ফাংশনের ডোমেন নির্ণয় করা শেষ। এখন আমি নির্ণয় করব যে f অফ 0 আর নির্ণয় করব t ইকুয়াল -1 বিন্দুতে কি ফাংশনের মান বিদ্যমান, এটা বের করব। তো দ্বিতীয় অংশ বলা হচ্ছে কি যে এই ফাংশনের f অফ নট নির্ণয় করো। f অফ নট নির্ণয় করা বলতে বোঝানো হচ্ছে যে আমার, অর্থাৎ t এর পরিবর্তে 0 বসিয়ে যে ফাংশনটা পাবো সেটা হচ্ছে কি f অফ নট 0 বা f অফ 0। সুতরাং এখানে প্রদত্ত ফাংশন দেওয়া আছে ফাংশন f of t equal 1 minus t I একক ভেক্টর প্লাস root t j একক ভেক্টর minus 1 by t minus 2 k একক ভেক্টর। এখানে জাস্ট আমি t এর পরিবর্তে 0 বসিয়ে যে ভেক্টর পাবো সেটা হচ্ছে আমার f of 0 ভেক্টরের মান। তাহলে এখানে t কোথায় কি আছে, 1 মাইনাস t এর পরিবর্তে 0 I একক ভেক্টর প্লাস রুট অফ t এর পরিবর্তে 0 j একক ভেক্টর মাইনাস 1 বাই t এর পরিবর্তে 0 মাইনাস 2 k একক ভেক্টর। সো এখানে যেটা লিখতে পারি 1 থেকে 0 গেল 1, তার সাথে I একক ভেক্টর গুণ করলে I একক ভেক্টর হয়। তারপর হচ্ছে আমার এই 0 এর সাথে 0 কে রুট করলে 0, 0 এর সাথে j একক ভেক্টর গুণ হলে 0 হয়ে যাবে, অর্থাৎ প্লাস 0 মাইনাস এখানে আমি কত পাবো 1, 0 থেকে -2 গেলে -2 k একক ভেক্টর ইকুয়াল লিখতে পারবো I একক ভেক্টর প্লাস মাইনাস, এটা তো 0 হয়ে গেল, মাইনাস মাইনাসে প্লাস 1 বাই 2 k একক ভেক্টর। এটা হচ্ছে আমার, অর্থাৎ f অফ 0 ভেক্টরের মান। তৃতীয় অংশ বলা হচ্ছে যে t ইকুয়াল -1 বিন্দুতে কি ফাংশনের মান বিদ্যমান। আচ্ছা, t -1 বিন্দুতে, অর্থাৎ t মান -1 বসিয়ে আমি ফাংশনের মান নির্ণয় করতে পারবো কি। তো দেখব আমি প্রদত্ত ফাংশনের যে ডোমেনটা পাইছি সেটা পেলাম কত, এখানে ডোমেনটা আমি এখানে d অফ f ফাংশনের ডোমেন পাইলাম আমি 0 থেকে বড় প্লাস ইনফিনিটি a থেকে +2 মাইনাস, এটা হচ্ছে আমার প্রদত্ত ফাংশনের ডোমেন। এন্ড এই উপাদান সেটের মধ্যে আমার কিন্তু
বিন্দুটা বা মাইনাস টি সমান মাইনাস বিন্দুটা এখানে নেই, অর্থাৎ টি এর মান -1টা এখানে নেই। যে এখানে কোন মানগুলো আছে এখানে আছে, অর্থাৎ আমি যদি বাস্তব সংখ্যা অঙ্কন করি, যেটা 0, এটা +1, এখানে 2, এখানে -1, এখানে -2, তাহলে আমি দেখতে পাবো এখানে যে উপাদানগুলো আছে এখানে 0 থেকে বড় প্লাস ইনফিনিটি পর্যন্ত, তার মানে এখান থেকে এইদিকে সকল মান, কিন্তু কি নাই 2 নাই, 2টা ক্রস, তো আমরা 2টা এই জন্য মাইনাস আকারে রাখছি। কিন্তু এখানে -1 হচ্ছে 0 থেকে বাম দিকে এখানে, বাট এটা তো আমার এই ব্যবধির ভিতরে নাই বা এই সংখ্যার মধ্যে নাই, সেটা যেটা প্রদত্ত ফাংশনের ডোমেনের মধ্যে নাই, যার কারণে লিখতে পারবো যেহেতু টি টি আমার প্রদত্ত ফাংশনের ডোমেনের মধ্যে নেই, টি ডি এফ এর মধ্যে নেই, সো আমার বলতে পারবো যে টি ইকুয়াল -1 কিন্তু ফাংশনটি বিদ্যমান নয়। সুতরাং টি সমান সমান -1 বিন্দুতে ফাংশনটি বিদ্যমান নয়, ফাংশনটি বিদ্যমান নয়। দ্যাটস ইট, এটাই আমার এই অঙ্কের সলিউশন। তো কারো যদি বুঝতে সমস্যা হয় আপনারা নক করবেন।